আসসালামু আলাইকুম এভরিওয়ান গাইস, দেখেন আজকে আমি আরেকটি আয়রন খুলেছি। অলরেডি গতকালকে একটি ভিডিও দিয়েছি আয়রনের, আজকে আরেকটি আয়রনের ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। যারা মূলত টেকনিশিয়ান আছেন তাদের জন্য কিন্তু এটা অনেক 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 পাওয়া হয়ে যাবে, কারণ কাজ কিন্তু সচরাচর শিখতে গেলে অনেক উস্তাদরাই কাজ হাতে রেখে দেয়, তার গুমুরগুলো হাতে রেখে দেয়। তো এখন এভরিওয়ান গাইস একটু এদিকে আসো তো, তুমি এভাবে ক্যামেরাটা রাখো, তুমি এভাবে ক্যামেরাটা ধরো। আমার আমার ক্যামেরা ধরার লুক নাই এভরিওয়ান, আপনারা জানেন। তো আমি একটা ছোট ভাইকে অনেক কষ্ট দিচ্ছি। ওর নাম কি যেন নাম? মেহেদি, মিহাদ। তো এভরিওয়ান গাইস একটু খেয়াল করেন, আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাই সেটা হচ্ছে কি, এখানে একটা মার্বেল থার্মোস্টার দেখতে পাচ্ছেন। এই যে এটাকে বলা হয় মার্বেল অটো ফিউজ সিস্টেম থার্মোস্টার। এখানে এই যে থার্মোস্টার আছে, এই থার্মোস্টারটা আপনার অটো করে, অর্থাৎ কতটুকু পরিমাণ হিটিং আপনি দিচ্ছেন, ভলিউম দিচ্ছেন আপনার, অর্থাৎ এই যে ভলিউমটা আপনি কতটুকু পরিমাণে ইউজ করছেন, এটা ওই থার্মোস্টার থেকেই নির্ণয় হয়। অতএব আপনারা দেখতে পাচ্ছেন এখন এই ইস্তারিটা হিটিং হচ্ছে না কেন? এই কয়েলের যে দুইটা প্রান্তশালা আছে, দুইটা প্রান্তশালায় কিন্তু লাইন পৌঁছাচ্ছে না। আর লাইন পৌঁছানোর না কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এই যে মাঝামাঝি যে দুইটা পাতি, ওই যে সুইচিং লাইন, ওই যে আমার আগের ভিডিওগুলো দেখবেন, এই পাতিটা যখন আপনি সুইচ দিবেন তখন অটোমেটিকলি চাপ খাবে। চাপ খেলে এই পাতিটা যখন এই পাতিটা লাগবে, অর্থাৎ এখানে যে স্প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটা যখন নিচের পাতির সাথে জয়নিং হবে অর্থাৎ সুইচিং হবে, তখন লাইন চলে আসবে আর তখন থার্মোস্টার কাজ করা শুরু করবে। কিন্তু এখানে মূলত এই আয়রনটা খোলার পর আমি সমস্যা ফার্স্ট অফ অল পেয়েছি কি, যে এই যে ভিতরে ইনসুলেশন হয়ে গেছে, কার্বন জমে হয়ে গেছে, কালো হয়ে গেছে। আমি গাইস একটু আরও ক্লিন করে দেখানোর জন্য আমি চেষ্টা করছি। এই যে যারা যারা হারামি আছেন ভিডিওগুলো দেখবেন, জানি লাইক দিবেন না, শেয়ার দিবেন না, সাবস্ক্রাইব করতে আপনাদের হয়তোবা জ্বলবে, কারণ অনেক হারামি আছে যে হারামিগুলা মনে করেন ভিডিও দেখে কাজ শিখবো, কিন্তু একটা লাইক দিতে ফুটকি জ্বলবো, এরকম অনেক আছে। এই যে এভরিওয়ান গাইস, আমি এইভাবেই বলছি, কারণ এই ভিডিও সচরাচর অন্য মানুষে দেখবো না, দেখলে টেকনিশিয়ানরাই দেখবো কাজ শেখার জন্য। এই যে দেখেন, সহজ করে দেখাচ্ছে, আমার সময় নষ্ট করে। এই যে পাতিটা দেখতে পাচ্ছেন, এটা এখানে দেখেন কালো হয়ে গেছে, এই যে কালো হয়ে গেছে, এখানে জং ধরে গেছে, এটার উপরেরটাও। তাহলে এমনিতেই রডটা কালো হয়ে গেছে, রডটা জং ধরে, ইনসুলেশন মরিচা ধরে গেছে, তার উপরে আবার এখানে কার্বন জমে আছে, তাহলে এটা তো অপরিবাহী হয়ে রয়েছে। সারাদিন যাতা খেলে জয়েন হবে কিন্তু লাইন পাবে না। কেন পাবে না? ওই যে এখানে কার্বন জমা হয়ে রয়েছে, ইনসুলেশন অপরিবাহী হয়ে রয়েছে। তো গাইস, আমি এটাকে যদি এখন সুন্দর করে ঘষা মাজা দিই, তাহলে এই প্রান্তে ঠেলা দিলে ওই প্রান্তে লাইন পাবে অটোমেটিক্যালি। এভরিওয়ান, এই যে দেখছেন আমি খুলেছি, গতকালকেও একটি আয়রনের কাজ করেছি, আজকেও করতেছি। তো দেখতে থাকেন, পরতে ভিডিও করার মতো সিস্টেম নাই, একটু পরপর প্রত্যেক মুহূর্তে ভিডিও করব, এটার কোনো প্রসেস নাই, কারণ আমার কাজ করতে হবে। দেখতে থাকেন। অলরেডি আমি ইস্তারিটা কমপ্লিট করে ফেলেছি, অর্থাৎ এখন ফিটিং করব। ইস্তারিটা আমি এখন ফিটিং করব। একেবারে ফিটিং করে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো অলরেডি আমি ঠিক করে ফেলছি, দেখতে পাচ্ছেন। এখন আমি লাইন দিব, এই যে আমি এখন সিরিজ লাইন দিয়েছি, এই যে সুইচ দিতেছি দেখেন, এই যে সুইচ দিলে আমার দুইটা বাতি জ্বলবে, এই সিরিজ বাতিটা জ্বলবে এবং আয়রনের যে সিগন্যাল বাতি আছে এই দুইটা বাতি জ্বলবে। এই যে দেখেন, এই যে আমি সুইচ দিলাম, এই যে দেখেন আয়রনটা ওকে হয়ে গেছে, যার কারণে আমার সিরিজ বাতিও জ্বলছে, প্লাস এখানে যে সিগন্যাল রেড সিগন্যাল বাতি আছে এই বাতিটাও কিন্তু ওই যে জ্বলছে, ওই যে দেখতেই পাচ্ছেন বাতিটা কিন্তু জ্বলছে। এভরিওয়ান গাইস, আমি আপনাদেরকে বলবো যে এখানে সচরাচর হিডিং এই বাতিটা ছিল, তো এই বাতিটা আমি সিরিজ লাইনটা অফ করে নিই, মানে এটা অফ করে দিই। আপনাদেরকে আরেকটা পরামর্শ দিই টেকনিশিয়ানদেরকে, দেখেন এখানে 100 এই যে দেখেন এখানে 180 কে একটা রেজিস্ট্যান্স ছিল, তো এটার সাথে এই বাতিটা ছিল,
কিন্তু আমি এখানে এলইডি যে সাধারণত বাতি থাকে ওই বাতিগুলো এখানে ইউজ করছি 150 কে রেজিস্ট্যান্সের মাধ্যমে। হ্যাঁ, অল্প খরচে খুব সুন্দর কাজ। এভরিওয়ান আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমি ডাইরেক্ট লাইন দিব। এই যে আমি ডাইরেক্ট লাইন দিচ্ছি, লাইন আমি ডাইরেক্ট দিয়ে দিলাম। এখন লাইন ডাইরেক্ট। এখন এখানে এই বাতিটা জ্বলবে যখন আমি সুইচটা দিব। দেখেন, যে দেখেন এই যে বাতিটা জ্বলছে, এর মানে সিরিজ না, এখন কিন্তু ডাইরেক্ট। এখন সিরিজ বাতি জ্বলে না, ডাইরেক্ট। কাজটা কমপ্লিট। চমৎকার হিট হচ্ছে, প্রচুর পরিমাণ হিট হয়ে গেছে এভরিওয়ান গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন। সর্বোচ্চ সুন্দরভাবে কাজটা করার চেষ্টা করছি এবং সুন্দরভাবে করছি। আর আমি যখন একটা কাজ করি দ্বিতীয়বার এই কাজের কোনো ক্লেম আসে না, আল্লাহর রহমতে। অনেক ভালো থাকেন, কাজ শেখার চেষ্টা করেন। আমি ভিডিওগুলো দিই টেকনিশিয়ানদের জন্য, যাতে তারা দেখে দেখে কাজগুলো করতে পারে। ভালো থাকেন।